আমি কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুত তাওবা। পবিত্র কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, ওই সূরার নাম কি? সূরাতুত তাওবা। তাওবা নামকরণ করা হয়েছে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3 জন ব্যক্তির এবং শেষে দিয়ে আরো কয়েকজন ব্যক্তির তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য সূরার নামটি গ্রহণ করেছেন সূরাতুত তাওবা। কাব বিন মালিক, সুরারা ইবনে রুবাই, এভাবে মোট 3 জনের বিশেষ করে বিশাল একটি ঘটনা আছে তাবুকের সময়, যুদ্ধের সময়। এই জন্য সূরাটার নাম হয়েছে সূরাতুত তাওবা। এই সূরার আরেকটা প্রসিদ্ধ নাম আছে সূরাতুল বারাআ। যদি শুরুতেই প্রথম শব্দ সূরাতুত তাওবা শুরুতে বারাআ দিয়ে, কারণ হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্ক ছেদ করা নিয়ে শুরুতে আল্লাহ ঘোষণা করেছেন। তো তদ্রুপ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইহুদিদের সাথে কোনো সম্পর্ক ওভাবে থাকবে না। আমরাও আজকে প্রতিজ্ঞা করব ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমান সন্তানের আমরা কখনো পালন করব না। 31st নাইট ডে এটা কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা কাদের? এটা ইহুদিদের, মুশরিকদের, নাসারাদের, বিধর্মীদের, কাফেরদের। এটা কোনো মুসলমানদের নয়। সুতরাং আমরাও সেরকম কোন কাজে লিপ্ত হব। আম্মা তারা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। এই আয়াত নাজিল হওয়ার বিষয়ে একটি ঘটনা রয়েছে। এই আয়াতটি নাজিল হয়েছে নবীজির নবুয়তের মাদানী যুগে। সূরাতুত তাওবা নাজিল হয়েছে মাদানী যুগে। তবে যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াত নাজিল হয়েছে নবীজির মক্কি যুগে। অধিকাংশ মুফাসসির কিরাম বলেন সূরাতুত তাওবা নাজিল হয়েছে নবীজির মাদানী যুগে। তবে আয়াত তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে মক্কি যুগে, কারণ নবীজি কাছে মদিনা থেকে 70 জন সাহাবী আবার নবীজির হাতে বায়াত পরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাই এই সূরা এই আয়াতটা মাক্কি আয়াত বলে মুফাসসির কিরাম বলেছেন। এই বায়াতকে বায়াতে আকাবায় বলে। 3 ধাপে মুসলমানরা বায়াত গ্রহণ করেছে ইসলামের দিন কায়েমের পথে। ওই সময় হজের মৌসুমে আকাবা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার প্রতিপালক এবং নিজের জন্য যে কোনো শর্ত প্রতিশ্রুতি আমাদের নিকট হতে গ্রহণ করতে পারেন। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে এই শর্ত পেশ করেছি যে তোমরা ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। 3 নাম্বার বললেন যে এরপর আল্লাহ তাআলা বললেন, এবং তোমরা নিজেদের জান এবং মাল, তোমাদের সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনকে তোমরা আল্লাহর জমিনে তোমরা প্রতিষ্ঠা করবে। কয়টা চুক্তি হলো? কয়টা চুক্তি? 3টা। 1 নাম্বার ইবাদত করবে আল্লাহর। কথা বলেন, 1 নাম্বার ইবাদত করবে কার? 2 নাম্বার আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা। 3 নাম্বার তোমাদের জান এবং মাল দিয়ে এই জমিনে দিন কায়েম করতে হবে। প্রতিশ্রুতিটা নিয়েছেন কে? কাদের থেকে? সাহাবীদের থেকে। তখন সাহাবীরা বলেন, উত্তম প্রস্তাব। ক্রয় বিক্রয় সম্পর্ক। কিসের সম্পর্ক? বেচা কেনার।
জিজ্ঞেস করলেন, আমরা যদি এই ক্রয় বিক্রয় বেচা কেনার শর্তে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের বিনিময়টা কি হবে? বিনিময়টা হবে ঘোষণা শিখে গেছেন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হাসতারা ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা আমার মুমিনদের কাছ থেকে। আমরা সবাই কি? ওকে বুঝবো না, আমরা সবাই কি? মুমিন। আমাদের কথা বলতেছে মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের প্রাণ, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। এটা ঘোষণাটা কার? এটা কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়, আমি আমার তাদের জান এবং মালকে আমার জান্নাতের বিনিময় আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে আগেই ওয়াদাবদ্ধ হয়ে আছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবা, আর আমরা তোমাকে আমাদের জান এবং মাল দিয়ে দিব। আল্লাহ তাআলা পরবর্তী বললেন যে এখন আমাদের কাজটা কি হবে? ক্রয় বিক্রয় সম্পর্ক শেষ। আল্লাহ বললেন জান এবং মাল আমাকে দিবা, আমি দিব জান্নাত। এখন আমাদের কাজটা হবে কি? বুঝা রাখবে কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কাজটা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হবে। রাখবে ঠিক কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। জিহাদ মানে হলো শুধু মারামারি কাটাকাটি নয়। আমরা মনে করি জিহাদ মানে মারামারি কাটাকাটি, আসলে তা নয়। জিহাদ মানে হলো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজে চেষ্টা করা, বাস্তবায়ন করার জন্য নিজে জান এবং প্রাণ দিয়ে চেষ্টা করার নাম হলো জিহাদ। আমার ভাইরা, এরপর বলেন আল্লাহ তাআলা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আপনি যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কাফেররা আপনাকে মারবে না? আমার নবীজি জীবনে 27টি যুদ্ধ আল্লাহর নবী স্বয়ং করেছেন। তার মধ্যে বুখারী শরীফের কিতাবুল মাগাজের মধ্যে রয়েছে আমার নবী স্বয়ং 19টি যুদ্ধের সেনাপতি ছিলেন। আজকে যুগে যখন আমরা জিহাদের কথা বলে থাকি, অনেকে বলে হুজুর তো সুবিধা না, হুজুর শুধু রাজনীতির কথা বলে। এই জমিনে আমার নবীজি যখন, আমার নবীজির উপর কোরআন যখন নাযিল হয়, নবীজির বয়স ছিল কত? 40। কত বছর? 40। 23 বছরে আমার নবীজি এই কোরআন নাযিল হয়েছে কয় বছরে? 23 বছরে কোরআন নাযিল হয়েছে। 13 বছর মক্কি জীবন, 10 বছর মাদানী জীবন। আমার নবীজি 628 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যখন হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে যখন সন্ধি স্থাপন করা হলো, তখন বিশাল লম্বা কথা, ওইদিকে আমি যাব না। আমার মূল কথা হলো এই দিন কায়েম করতে গিয়ে আমার নবীজি চেষ্টা করেছেন, আমার নবীজি দান মোবারক শহীদ করেছেন। আমার নবীজির উপর কত অত্যাচার নির্যাতন কাফেররা চালিয়েছে কিনা। উহুদের জমিনে স্বয়ং নবীজি দান মোবারক, উহুদের জমিনে আমার নবী স্বয়ং দাঁত মোবারক দেওয়া লাগছে, লোহার টুপি ভেঙে টুকরা ঢুকে গেছে। যেই নবী দিন কায়েম করতে নিজের তাজা রক্ত যদি দিতে পারে,
ওই নবীর উম্মত হয়ে আজকে দিনের কথা বললে আপনারা বলবেন ভিন্ন কথা আমার ভাইরা। সুতরাং আল্লাহ তাআলা নিজের ফায়াকুতুনা ওয়া ইউকতালুনা, তোমরা যখন দিন কায়েম করবে, কাফের গোষ্ঠীরা যখন তোমাদেরকে মারবে, তখন তোমরা ছেড়ে দিবে না, তোমরাও মারবে এবং মরবে। ওয়া'আদান আলাইহিম হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আমার আল্লাহর করা ওয়াদা, আমার আল্লাহর করা প্রতিশ্রুতি শুধু কোরআনেই নয়, আমার আল্লাহ তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, এবং আমার আল্লাহ এবং কোরআনুল কারিমে তাওরাত এবং ইনজিল এবং কোরআনেও এমন প্রতিশ্রুতি দিয়েছেন। আর পৃথিবীর বুকে আল্লাহর চাইতে প্রতিশ্রুতি পূর্ণ করার মতো দ্বিতীয় আর কেউ হতে পারে না। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুতরাং আল্লাহর সাথে যে দেনা পানার ওয়াদা আমরা বদ্ধ হয়েছি, আমাদেরকে ওই আল্লাহর সাথে দেনা পানা ওয়াদা যে চুক্তিবদ্ধ হয়েছে, ওটা যদি আমরা পরিপূর্ণ আদায় করি, বুঝতে হবে আমরা সফল কাম। এইটা হলো সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের আলোচনা মূল। আমার ভাইরা, আমার নবীজি নবুয়তের 11 বছরে বলছিলাম না, প্রথমে আকাবায়ে শপথ হয়েছে কয়টা দাফে? 3টা দাফে। 1 নাম্বার হলো নবুয়তের 11 বছরে হজের মৌসুমে মদিনা থেকে 6 জন লোক গোপনে আল্লাহর রাসূলের নিকট বায়াত গ্রহণ করলেন। তারা যখন বায়াত গ্রহণ করার পর তারা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর তারা আস্তে আস্তে মানুষের কাছে দিনে দাওয়াত দিতেছেন। আস্তে আস্তে। আপনি কয়দিন দাওয়াতি কাজ করছেন? কয়দিন করছে আমরা? বলে তারা তো কাফেরদের কাছে দিছে, আমরা কাদের কাছে দিব? কথা প্রশ্ন আছে না? তারা তো কার কাছে দিছে? কাফেরদের কাছে। আমরা কার কাছে দিব? প্রশ্ন আসেনি? আছে। আমরা তো সবাই কি মুসলমান? আমরা সবাই এখন আমরা মুসলমান কি নামে মুসলমান না কামে মুসলমান? আমরা কিসে মুসলমান? আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। তারা দাওয়াতি কাজ করেছে কাফেরদের কাছে, আমরা দাওয়াতি কাজ করবো মুসলমানের কাছে। কেন? আমি মুসলমান ঠিক, দিনের কতটুকু হক আপনি আমি কাজ করতেছি, দিন কায়েমের পথে আপনি আমি কতটুকু সময় দিতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত স্বপ্ন আপনার পরিবারের কাজে যাচ্ছে না? আপনি তো চাইলে দিনেকে এই পুরো দিনটাকে একটা ভাগ করবেন, প্রয়োজনে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা দিনের দাওয়াতি কাজে ব্যয় করবেন। কি কাজ করবেন? যারা সমাজের মধ্যে আছে নামাজ পড়ে না, কি করে না? নামাজ পড়ে না, কিন্তু কি তারা কি প্রশ্ন ওই যে বললাম না, নবীজি সাহাবীরা তো দাওয়াতি কাজ করে কাফেরদের কাছে, আমরা কাদের কাছে করব? আপনি করবেন তাদের কাছে যারা নামাজ পড়ে না, সমাজে ঠিক মতন আছে, আপনার দাওয়াত হবে তাদের কাছে। কথা কি ঠিক না ভুল বলছি? জি ঠিক না? আপনার দাওয়াত কার কাছে হবে? যারা সমাজে আছে কিন্তু মসজিদে আজান হয়, মসজিদে সে আছে বাড়িতে। দেখেন এখন একটা দোষ, সমাজে কি মানুষ এইগুলো না আরো আছে? আরো আছে না? মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে না? যাচ্ছে, আসতেছে না। তারা কিন্তু আসতেছে না, কিন্তু তাদের হৃদয় এখনো ওই যে কয়েক জুমার আগে বলেছিলাম, তাদের হৃদয়ের ভিতরে ঈমান এখনো প্রবেশ করে নাই।
যদি ঈমান প্রবেশ করত তাদের দিলটা পরিবর্তন হতো এবং আযান হওয়ার সাথে সাথে মনে করত আমার মাবুদ আমাকে ডাকতেছে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ ছায়া লাভ করবে। তার মধ্যে এক শ্রেণীর হলো যাদের দিল থাকবে, যাদের মন থাকবে আযানের সাথে, যাদের সম্পর্ক থাকবে আল্লাহর ঘরের সাথে, যারা আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে বলবে আমার মাবুদ আমাকে ডাকতেছে, আমার সব দুনিয়ার কাজ শেষ, যেতে হবে মসজিদে। তাদের স্থান হবে ওই দিন আরশের ছায়াতলে। ঠিক কিনা? কিন্তু আজান দিতে দিতে হুজুরও শেষ, অনেক সময় জামাতের সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি মুরব্বী, দাড়ি পেকে গেছে, আপনি যুবক, কবরই চিন্তা নাই, এখনো বাড়িতে ঘুমিয়ে আছেন। এই জন্য আমার মূল কথা হলো ওই সময় ওই যুগে দাওয়াতি কাজ করেছে কাফেরদের কাছে, আপনি দাওয়াতি কাজ করবে দেখে দেখে, যেতে মসজিদে আসে না তার কাছে। কথা বুঝছেন? এছাড়া কি অন্য কোনো কাজ আছে? কারণ আপনি বুঝে নেবেন, উল্টা ব্যাখ্যা বুঝে নেবেন না। আমার নবীজির কাছে নবুয়তের একাদশ সময় 6 জন কালিমা পড়ে মুসলমান হলেন। তারা যখন মদিনায় গেলেন মানুষের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলেন। দ্বিতীয় বছর নবুয়তের দ্বাদশ বছরে আগের 5 জন পরে 6 জন, মোট আমার নবীজির কাছে আগে 5 জন পরে 7 জন, মোট 12 জন আমার নবীজির হাতে হজের মৌসুমে বায়াত পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হলো কয়জন? কয়জন হলো? 12 জন। দেখেন তাদের ঈমান। ওয়াজ আমরা তো শুনি, কান শুকে যান। এখন তো ওয়াজের মৌসুম আছে না? কোন হুজুর বাইরের কত বেশি, কোন হুজুর বাইরে। যে একটু আগে দেখলাম ফেকুয়াতে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আজ রাত 9টা বাজে আলোচনা করবে। তো কালকে রাত্রে থেকে মিডিয়া দেখাই দিয়েছে মানুষ কি আসবে, মিডিয়া আসিয়ে ভরপুর হয়ে গেছে। শুকরিয়া আদায় করবেন না? দেখেন কোরআনের একটা আকর্ষণ। এছাড়া এখনো চলতেছে কি সুন্দর ওরা মাইকে, হাজার হাজার মানুষ লক্ষের উপরে চলে গেছে। কিন্তু আসলে এখন ওয়াজের মৌসুম আসছে। আগামীকাল আমার বাড়ির কাছে শায়েখ ফখরুদ্দিন সাহেব আসবে। এই পড়া গতকালকে আশেপাশে 2-3 জায়গা মাহফিল হয়েছে না? আমিও এক জায়গায় কিছুক্ষণ কথা বলেছি দেবীচরণপুরে, আবার 30 তারিখে এক জায়গা আছে। আমার ভাইয়েরা কথা সেটা না, ওয়াজ চলবে, কিন্তু আমার টার্গেট থাকতে হবে হেদায়েতের নিয়তে কিছু কথা শোনা। এখন আমরা শুনি কোন ওয়াজ, কোন হুজুরের কণ্ঠ সুন্দর, কোন হুজুর বাইরের বক্তা, হেমিয়ার ওয়াজে যাইতে নাকি ভুল বলতেছে। আবার বাইরা আজকের আলোচনায় থেকে বুঝতে হবে যেই নবীজির সাহাবীরা নবুয়তের 11 বছরে 5 জন মুসলমান হলো, মদিনায় গিয়ে দাওয়াতে কাজ করলো, পরের বছর আনলো 7 জন। এরপর আসেন পরের বছর যখন ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলেন ইয়াসির ইবনে, তিনি প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ আমরা যখন মদিনায় যাব মানুষের কাছে তো কিছু কোরআনের তালিম করা দরকার আছে, আমাদেরকে কি একজনকে ওখানে পাঠান। আল্লাহর নবী ইয়াসির ইবনে ইয়াসির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইকে ওখানে পাঠালেন। মুসাব ইবনে উমাইকে যখন কোরআন তালিম দেওয়ার জন্য পাঠালেন, মুসাব ইবনে উমাইর ওখানে কোরআন তালিম দিতে দিতে পরবর্তী বছর আমার নবীজির হাতে 70 জন পুরুষ এবং 2 জন নারী, মোট 72 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন হুজুর আমার দ্বারা একজন লোক আমি নামাজি করেছি, আমি দাওয়াত দিয়েছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হুজুর আমি তো মানুষের কাছে দাওয়াত দিয়েছি, আমার দ্বারা একজন মানুষ নামাজি হয়েছে, 2 জন মানুষ নামাজি হয়েছে, এমন কাজ আমার দ্বারা আজ পর্যন্ত হয়েছে না। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, হয়ে থাকে
আর যদি না হয়ে থাকে আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত দেন, যেই নবীর সাহাবীরা 1 বছরে 5, পরের বছরে 12, তৃতীয় বছরে যদি 70 জনকে কাফের মুশরিককে যদি মুসলমান করতে পারে, আমি মুসলমান হই কেন মুসলমানকে নামাজি করতে পারবো না? করা যাবে না। বলে হুজুর কেমনি করবো, বাড়ির কাজ কামে তো আমার সময় থাকে না। কেন এই কথা বলবেন? মানুষের হেদায়াত। আচ্ছা, আমরা মাঝে মধ্যে দেখি না যে অমুসলিম বক্তা আছে না বাংলাদেশে? কি মুসলিম? অমুসলিম বক্তা আছে না? এখন আপনি যদি বলেন এই লোকটা তো একসময় হিন্দু ছিল, কি ছিল? বিধর্মী ছিল, তার তো অনেক খারাপ কাজ ছিল, তাকে এখন আমরা তার ওয়াজ শুনবো কেন? সেটা একজন কি ছিল? হিন্দু ছিল। ভাই, মানুষের হেদায়েত আসতে বেশি সময় লাগে? মানুষের হেদায়েত যখন একজন ভাই নামাজ পড়তেছে, আপনাকে নামাজের দাওয়াত দিতেছে, আপনি পারলে গ্রহণ করবেন। আপনি কটাক্ষ করা মানে ওই যে ঈমান ভঙ্গের কারণ 10টির মধ্যে একটি আপনি করবেন। যারা ঈমান ভঙ্গের কারণ, আপনি মনে হচ্ছেন ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণে ওয়াজ করছি নি, মনে আছে নি? করছে না? ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? কোন কোন ওলামায়ে কেরাম 15টি আছে, তবে বিশেষ বিশেষ যেটা কয়টি? 10টি। 10টির মধ্যে একটি আছে, কেউ যদি ইসলামের কোনো কাজ নিয়ে কটাক্ষ করলো, লাঞ্ছিত করলো, হাসি তামাশা করলো, তার ঈমান শেষ। আশা করি এখানে অনেক ভালো ব্যক্তিবর্গ আছে। কথাটা কি ভুল বলতেছে না সঠিক? ইসলামের কাজ নিয়ে যদি আপনি কটাক্ষ করেন, আপনি ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে গেলেন। ঈমান আনতে হবে, নতুন করে তাওবা পড়ে মুসলমান হতে হবে, তখন আপনি মুসলমান। সুতরাং দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত ছাড়া কোনোদিনও সমাজ পরিবর্তন হবে না, দাওয়াত ছাড়া কোনোদিন ইসলামের পতাকা উত্তোলন হবে না। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, যেখান থেকে পারেন ওখান থেকে করতে হবে, যে অবস্থায় আছেন ওই অবস্থায় করতে হবে। আপনাকে দাওয়াতি কাজ করার জন্য মসজিদে খতিব হওয়া লাগবে না, আপনাকে দাওয়াতি কাজ করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া লাগবে না। আপনাকে দাওয়াতি কাজ করতে শুধুমাত্র সঠিকভাবে ইসলামের, আপনাকে দাওয়াতি কাজ করার জন্য একজন আলেম হওয়া লাগবে না। আপনি শুধু কোরআনের সঠিক এলেমটা অর্জন করেন। সাধারণ মানুষের এদেশে অনেক স্কলার আছে, ডক্টর জাকির নায়েক কি বলছিলেন, ওনার দ্বারা কত মানুষ পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে না? অধ্যাপক মফিজুর রহমান, যারা নাম শুনেছে, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, কিন্তু উনি কোনো বড় কিনা এখন ওনার লিখিত বই দিয়ে হাজার হাজার ওলামায়ে কেরাম ময়দানে ওয়াজ করে। সুতরাং আপনি মনে করবেন আপনি দাওয়াতের কাজ করতে হলে আপনি আলেম হইতে হবে, মুফতি, মুহাদ্দিস না ভাই। আপনি কোরআনের সঠিক জ্ঞান শিখেন, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। আর আপনি যদি সঠিক ইখলাস ব্যক্তি হন, আপনার মুখের জবানে মানুষ তাসির হয়ে তিনিও ইসলামের পথে আসতে বেশি দেরি করবে। এখন বলতে পারেন হুজুর আমরা দাওয়াতি কাজ করব, দিনের কাজ করব, আমাদের লাভটা কি হবে? শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা আমাদের জান এবং মালের বিনিময়ে, আমাদের জান্নাতের বিনিময়ে জান এবং মালকে খরিদ করে নিয়েছে। আমাদের কাজটা হবে এই জমিনের মধ্যে দিন কায়েম করা। এই দিন কায়েম করলে সফলতা কি? আল্লাহ তাআলা সূরাতুন নিসা 75 নম্বরে আল্লাহ তাআলা বললেন যে ফালইকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি। আল্লাহ তাআলা বলেন যে সব মানুষ পরকালের বিনিময়ে এই পার্থিব জীবন ও তার সুখ চান্দ বিক্রি করে দিয়েছে। সেসব মানুষের উচিত আল্লাহর পথে লড়াই করবে, এই পথে জীবন বিলিয়ে দেবে, কিংবা সে বিজয় লাভ করবে। অচিরেই আমি তাকে উভয় অবস্থায় পুরস্কার দান করব। কেউ যদি দিন কায়েম করতে গিয়ে কেউ যদি নিজের জীবনটাকে বিলীন করে দেয়, শহীদ হয়ে থাকে, আমার আল্লাহ বলেন এই পারে দুনিয়ায়, ওই পারে তার জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। আর কেউ যদি দ্বীনের দাওয়াত করতে গিয়ে যে বিজয় লাভ করে, আর তার জন্যই আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। সুবহান।
আপনি দিন কায়েম করতে গিয়ে 12 থেকে 15,000 আপনাকে শহীদ করে পড়ে চিন্তা করবেন না। হযরত হামজা জিহাদের ময়দানে একজন স্ত্রীর সাথে সে রাত্রি যাপন করার পরে নবীজি যখন সাহাবীরা বললেন, হামজা তুমি বাড়িতে বসে আছো, আল্লাহর নবী জিহাদের ময়দানে, আমার নবীজি রক্তে রঞ্জিত। হামজা চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতে করতে হযরত হামজা শহীদ হলেন। তার গোসলের ব্যবস্থা করা দরকার ছিল। আল্লাহর নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হামজা তো আপনার নাম শোনা মাত্র, অবস্থা শোনা মাত্র তিনি দৌড় দিলেন, তিনি পবিত্র হতে পারেন, সময় নিলেন না, তিনি তো শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হামজা তো গোসলের ব্যবস্থা দরকার আছে। আমার নবী যখন সাহাবীদেরকে বলল, সাহাবীরা হামজার লাশটি কোথায় একটু খোঁজ করে দেখো। হামজার লাশ যখন খোঁজ করা হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যে তার গোসলের ব্যবস্থা করো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গোসলের ব্যবস্থা করা লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে হামজার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা এতই উপরে, শহীদদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, তুমি আমার কাছে কি চাও? সে বলবে, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আরেকবার দিনের জন্য শহীদ হই, আবার পাঠান, আবার শহীদ হই, যতবার পাঠাবেন ততবার দিন কায়েম করতে শাহাদাত বরণ করব হাসতে হাসতে। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হবে, এই দিন কায়েম করতে কাদের, এই দিন কায়েম করবে কারা? এটা কি শুধু আলেমদের কাজ? দিনের দাওয়াতিকা শুধু আলেমরা করবে? নারী পুরুষ সবাই, সব ছেড়ে মানুষ দিনে কাজ করা লাগবে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অসহ্য হবে। কুতিবা আলাইকুমুস সিয়ামু, এমন আয়াত আছে না? তোমাদের উপর রোজা, ওয়া আকিমুস সালাহ, নামাজ, ওয়া আতুজ যাকাত, যাকাত, হজের কথা আছে। তাহলে বুঝেন, আমরা এটা বুঝি নামাজ ফরজ করেছে, এটা বুঝি, যাকাত ফরজ করেছে, এটা বুঝি, হজ ফরজ করেছে, এটা। কিন্তু যখন জিহাদের কথা বলি তখন আমাদের কি হয়? একটু কষ্ট হয়ে যায়, এটা আমরা বুঝতে চাই না। আমার ভাই, আল্লাহ তাআলা অথচ বললেন যে ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আস্তে মন্দরে হালকা বোম্বারে ভাবে আমার দিনের পথে বের হয়ে পড়ো, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার আল্লাহ বললেন যে ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। আমার ভাইরা, এই জন্য আমার আজকে শুরুতে আলোচনা যে আয়াতটি নিয়েছি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, যে শুরুতে আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আপনারা কি ওই জানটা মালটা আল্লাহকে দিয়েছেন কিনা? বুঝেন নাই মনে হয়? দিয়েছেন কিনা? জান এবং মালকে আল্লাহকে দিছি তো, আমরা সবাই দিছি, কিন্তু বললাম না আমরা বুঝি। যদি বুঝতাম সহজে দিনের কাজ করতাম। সুতরাং ওই যে আমাদের সকলকে আল্লাহ দিনে কাজ করা দরকার আছে কিনা? যে যেখানে থাকুন না কেন দিনে দাওয়াতি কাজ অবশ্যই করবেন। আল্লাহ তা আমাদের করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।